আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দেশবাসী, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা থেকে ফরিদপুর জেলা সালতা থানা সোনাপুর ইউনিয়নে যে জামাত আসছে, এই জামাতের সাথীরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে তারা সময় কাটাইছে এবং তারা 6 নাম্বার শিখেছে। এজন্য এই 6 নাম্বার শিখেছে, এই জন্য দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে সকলে প্রার্থী। এখন আপনাদের সকলকে 6 নাম্বার বলে শোনাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বান্দাকে কবুল করার লাগিয়ে তার ধন সম্পদ টাকা পয়সা বল সমরতা কিছুই দেখে না। যে আল্লাহ এই বান্দার গুণ আসতে পারে, এই গুণগুলি অর্জন করে দিলেন, অর্জন তো তাহা হয়ে গেল। এই কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে ইসলামী দিনের উপর চলা অতি সহজ। গুণগুলি এই কালমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন সহিহ নেওয়া, দাওয়াতে তাবলীগ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমার অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সবাই হলো মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সবই পারে মাখলুক ছাড়া। তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালমা যে ব্যক্তি ইয়াকিনের সাথে একবার পাঠ করে, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করিবে, কাল হাসরের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল ঝলমল করে উঠবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা শান্তি ও কামিয়াবি, আর কোনো তরিকা শান্তি ও কামিয়াবি না। এই কালমার লাভ জানি আমি নিজে বেশি বেশি আমল করি, অপরকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেভাবে কালমা বললে তুমি রাজি খুশি হও, সেভাবে কালমা বলার তৌফিক আমাকে দেও, সারা মুহাম্মদী ভাইদেরকে দেও। কালমার ফল হইল নামাজ। মোহাম্মদ উম্মত দিয়ে দেন কেন? মুহাম্মদী উম্মত, উম্মত বাইদেগুলো তো মা বোন দেখে কবে খালি হেরার তাকো। মুহাম্মদী উম্মতকে দে। কালমার ফল হইল নামাজ। নামাজ হইল আল্লাহর গায়বী কাছানা থেকে চেয়ে আনার মাধ্যম। এই নামাজের মাধ্যমে মানুষের যত ধরনের জরুরত আছে, যত সমস্যা আছে, সকল সমস্যা পুরা হয় নামাজের মাধ্যমে। এই নামাজ আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে পড়ছেন, সাহাবায়ে-কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছে, সেভাবে নামাজ শিক্ষার যোগ্যতা আমরা দিলে মাওলানা আসতে পারো। বলা হয়েছে এই নামাজে আল্লাহ এই সেজদা বসা বান্দাকে খুব ভালোবাসে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করি, ওয়াজিব সুন্নাত আমরা পাবন্দি করি, নফল বেশি বেশি করি, উমরি কাজে আমরা খুঁজে করি। এই নামাজের লাভ জানি আমি নিজে বেশি বেশি আমল করি, অপরকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেভাবে নামাজ পড়লে তুমি রাজি খুশি হও, সেভাবে নামাজ পড়ার তৌফিক আমাকে দাও, সারা উম্মতি মুহাম্মদীকে দাও। নামাজের পরে হলো এলেম। আল্লাহর কখন কি আদেশ, কখন কি নিষেধ জানিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা আমরা এলেম শিক্ষার যোগ্যতা দিলে অর্জন করি। বলা হয়েছে যে যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর হইতে বাহির হয়, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে। আরো বলা হয়েছে যে যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর হইতে বাহির হয়, তার জন্য বেহেশতের রাস্তা আসান করে দেয়, সহজ করে দেয়। আরো বলা হয়েছে যে এই এলেম শিক্ষার জন্য যে ব্যক্তি ঘর হইতে বাহির হয়, ফেরেশতারা নূরের পর তার পায়ের নিচে বিছায়া দেয়। এই এলেম আমরা দুই ভাবে হাসিল করি, ফাজাইল এলেম, মাসলা এলেম। ফাজাইল এলেম শিখে আমরা হালকা তালিমে বসে, মাসলা এলেম শিখে আমরা
হাক্কানি উলামায়ে কেরামের কাছে জাননে শিখি। এই এলেম শিক্ষার লাভ ফজিলত জাননে আমি নিজে বেশি বেশি এলেম শিখি, অপরকে দাওয়াত দেই, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেভাবে এলেম শিখলে তুমি রাজি খুশি হও সেভাবে এলেম শিক্ষার তৌফিক আমাকে দাও, সারা উম্মতি মুহাম্মদীকে দাও। এলেম শিক্ষার এলেমের মানে হলো হার হালতে আল্লাহ জ্ঞান জ্ঞান দিলে পয়দা করে। বলা হয়েছে যার দিলে জিকির আছে এর দিল হলো জিন্দা, আর যার দিলে জিকির নাই এর দিল হলো মুদ্রার সমতুল্য। এই জিকির করিতে করিতে যে ব্যক্তি জিহ্বা তরুতা জ্বালাতিবে, কাল হাসরের দিন হাসতে হাসতে ব্যস্তে প্রবেশ করেছে। এই জিকির আমরা সায়ভাবে হাসিল করি। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফজাল জিকির হলো কোরআন তেলাওয়াত করা, সকাল বিকাল 3 তাকবীর আদায় করা, মাসুম দোয়াগুলি জায়গায় জায়গায় আদায় করা, কোনো হাক্কানি পীরের অজুহাত থাকলে এইটাও আদায় করে নেওয়া। এই জিকির আমি নিজে বেশি বেশি আমল করি, অপরকে দাওয়াত দিই, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেভাবে জিকির করলে তুমি রাজি খুশি হও সেইভাবে জিকির করার তৌফিক আমাকে দেও, সারা উম্মতি মুহাম্মদীকে দেও। কথা হইল হার হালতে হার মাকলুকের অ্যাকশন করা, একরাম একটা হার মাকলুকের অ্যাকশন করা, মুসলমান ভাইয়ের কিমত বুঝিয়ে কদর করা, বড়কে মান্য করা, ছোটকে তাজিম করা, ছোটকে স্নেহ করা, আলেমকে তাজিম করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 3 ধরনের একরাম যার ভিতরে নাই সে আমার উম্মতের দলভুক্ত না, তারা আমি উম্মত বলে স্বীকার করি। এই একরাম বলা হয়েছে যে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই একটি একরাম করলে তাহলে আল্লাহ 10 বছরে দেখাবেন সমান আল্লাহ তাআলা নেকি দান করেন নেকি। 10 বছর মসজিদে বসে ইতিকাফ করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামা দান করে। সুবহানাল্লাহ। আর বলা হয়েছে যে একরাম অনেক ধরনের আছে। যে ব্যক্তি এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই একটি হাজত পুরা করে, তার আল্লাহ তাকে 73টি হাজত পুরা করে। একটি হলো দুনিয়াতে, 72টি হলো আখিরাতে। আমরা একদম নিজে বেশি বেশি আমি একদম করি, আর অপর ভাইকে দাওয়াত দিই, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেভাবে একদম করলে তুমি রাজি খুশি হও সেভাবে একদম করার তৌফিক আমাকে দেও, সারা উম্মতি মুহাম্মদীকে দেও। আর হলো সহিহ নিয়ত। আল্লাহকে রাজি খুশির লাগে যে ব্যক্তি একটি খেজুর বা কুলমা আল্লাহর রাস্তা দান করে, আল্লাহ এটা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামা দান করে। আর দুই নিয়ত সহিহ নয়, পাহাড় পরিমাণ স্বর্ণমুদ্রা দান করলেও সর্ষে পরিমাণ সওয়াব হইতো। এই নিয়তকে আমি যাচাই করে নিই। নিয়ত যদি সহিহ হয় বিসমিল্লাহ কই আরম্ভ করি, আলহামদুলিল্লাহ কই শেষ করি। আর নিয়ত যদি সহিহ না হয় আস্তাগফিরুল্লাহ কই আমি নিয়ত পাল্লায় নিয়তকে সহিহ করি, নিয়ত সহিহ করে আমি বিসমিল্লাহ কই আরম্ভ করি, আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ কই শেষ করি। এই নিয়তের লাভ ফজিলত জানতে আমি নিজে বেশি বেশি নিয়ত করি, আর আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেভাবে নিয়ত করলে তুমি রাজি খুশি হও সেভাবে নিয়ত করার তৌফিক আমাকে দাও, সারা উম্মতি মুহাম্মদীকে দাও। বলা হলো দাওয়াতে তাবলীগ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে জান মালের সহি ব্যবহার শিক্ষা করি। আল্লাহ রাস্তায় বাইরে আল্লাহ রাস্তা বাহির হইয়া জান মালের সহি ব্যবহার শিক্ষা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দ্বীন জিন্দা করি। বলা হয়েছে যে এই রাস্তা বাহির হয়ে যে ব্যক্তি একটি নেক আমল করিবে, আল্লাহ তাআলা 49 কোটি নেক আমলের সমান দান করিবে। আর এই রাস্তা বাহির হয়ে যে ব্যক্তি নিজের প্রয়োজনে 1 টাকা খরচ করে, তার আমলনামায় 7 লক্ষ টাকার সওয়াব আল্লাহ দান করবে। আর এই রাস্তা বাহির হইয়া 100 কাল অথবা 1 বিকাল কিছু সময় ঘোরাফেরা করলে দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম বদলা আল্লাহ দান করে। এই রাস্তার ধুলাবালি আর দুজকের আগুন
কোনদিন একত্রিত হইত না। এই রাস্তায় এত লাভের কাম ভাই আমরা সবাই করতে রাজি আছি না? এই কাজটা করতে ভাই একটা তরতিব আছে। মাসায় 3 দিন দেয়া কাজটা বুঝন লাগে, আর একাধারে 3 জিলা দেয়া কাজটা শিখন লাগে। ইনশাল্লাহ তা আমি তো ভাই 3 জিলা দেওয়ার নিয়ত আছে, আপনার নিয়ত আছে? ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহ সকলকে কবুল করুন। আমিন। আমিন। আমিন।